সো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলছি, যদি আপনি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে নিন। কারণ যে খবরটি উঠে আসছে, আপনারা জানেন প্রত্যেক দপ্তরের কিন্তু যারা কন্ট্রাকচুয়াল ডিপার্টমেন্টাল স্টাফ রয়েছেন, কন্ট্রাকচুয়াল, তাদের কিন্তু বিভিন্ন তথ্য চাওয়া হয়েছে। এবার কি জন্য কি কারণে সেটা আপনারা ভালো করেই বুঝতে পারছেন, ঠিক আছে। এরপর কিন্তু কন্ট্রাকচুয়াল বলতে, এবার যদি আমরা টিচারদের ভাবি তাহলে সেখানে আছে প্যারা টিচার, আইসিটি কম্পিউটার টিচারও কিন্তু চলে আসছে। এবং আইসিটি কম্পিউটার টিচার এখানে দুটি ভাগ রয়েছে। একটা হচ্ছে যারা 1 to 4th পেজ রয়েছে, যারা গভর্নমেন্টের আন্ডারে কন্ট্রাকচুয়াল রয়েছে। আর একটা রয়েছে কোম্পানির আন্ডারে, 5th 6th পেজ এরা কোম্পানির আন্ডারে, 7th পেজ কোম্পানির আন্ডারে আছে। এরপর কিন্তু মানে যেটুকু খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কিন্তু মানে আইসিটির আইসিটি মানে যারা গভর্নমেন্টের আন্ডারে রয়েছে তাদেরও কিন্তু একটা মানে ডিপার্টমেন্টাল ওয়াইজ তাদেরও কিন্তু তথ্য চাওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে। আপনারা দেখেছেন আইসিটি বিভিন্ন মানে বিকাশ ভবন, বিভিন্ন জায়গায় ডেপুটেশন দেওয়া হয়েছে, ডিআই অফিস, বিকাশ ভবন, বিভিন্ন ডেপুটেশন দেওয়া হয়েছে। এবার কিন্তু সেখান থেকে কিন্তু যদি গ্রিন সিগন্যাল পাওয়া যায়, একটা সম্ভাবনা কিন্তু প্রবল দেখা দিচ্ছে। এবং এই সকল কাজ কিন্তু করতে মানে টাইম লাগবে, সময় লাগবে। কারণ যেগুলো ডিপার্টমেন্টালও যেগুলো মানে তথ্য চাওয়া হয়েছে সেখানেরও কিন্তু এখনো তাদের হয়নি, অনেক বড় প্রসেস থাকে। তো এক্ষেত্রেও কিন্তু মানে যারা আইসিটি কম্পিউটার শিক্ষক যারা রয়েছেন তারাও কিন্তু ডেপুটেশন দিয়েছেন এবং বিভিন্ন জায়গায় তাদের মানে আবেদন নিবেদন করেছেন, ঠিক আছে। এবার সেখান থেকে কিন্তু অনেকটাই পজিটিভ খবর উঠে আসছে। এবং আগামী দিনে এবং খুবই শীঘ্রই কিন্তু একটা খবর আসার প্রবল সম্ভাবনা রয়েছে, কিন্তু সেটা মানে সময় সাপেক্ষ, কিছুটা সময় সাপেক্ষ। তবে মানে সবটা সময় সাপেক্ষ নয়, কিছুটা সময় সাপেক্ষ। কারণ যারা 3,500-এর বেশি যারা 5th 6th 7th রয়েছেন তাদেরও কিন্তু প্রথমে গভর্নমেন্টের আওতায় আনতে হবে এবং তাদেরও ডকুমেন্টস তাদেরও সংগ্রহ করে সাবমিট করে তাদেরও কিন্তু মানে ভবিষ্যতে সরকারের যে পরিকল্পনা রয়েছে সেটাই কিন্তু তাদেরও ইমপ্লিমেন্ট করতে হবে। কারণ এই সকল জিনিস কিন্তু সময় সাপেক্ষ থাকে। কারণ পোর্টালে নাম এন্ট্রি করতে হয়, বিভিন্ন পোর্টালে নাম এন্ট্রি, ডকুমেন্টস সাবমিশন, প্রথমে তথ্য চাওয়া হয়, তথ্য তথ্য রেসপেক্টে সেগুলোকে মানে এন্ট্রি হয়, অনেক মানে আপনাদের মানে প্রসেস থাকে। এরপর হচ্ছে ফার্স্টে কিন্তু এটা শুরু হবেই, যেগুলো মানে ডিপার্টমেন্টাল স্টাফদের ক্ষেত্রে হয়েছে কন্ট্রাকচুয়াল, ফার্স্টে তথ্য চাওয়া হবে, একটা ফরম্যাট দেওয়া হবে, সেই তারপর থেকে পরের পর কাজ কিন্তু একবার কাজ যদি শুরু হয়ে যায় পরের পর কাজগুলো অটোমেটিক্যালি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এবং ভবিষ্যতে আইসিটির কিন্তু একটা বিরাট আপডেট আসতে চলেছে, যেটা কিন্তু মানে আশা করা যাচ্ছে প্রথম ফেজ থেকে মানে কোম্পানি হোক বা গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল হোক, উভয় ক্ষেত্রেই কিন্তু একটা বিরাট আপডেট আসার সম্ভাবনা রয়েছে। আপনাদের চোখ কান খোলা রেখে আপনাদের অ্যাক্টিভ অ্যাক্টিভ হয়ে ইউনিয়নের সঙ্গে কিন্তু হাতে হাত মিলিয়ে কাজটা করতে হবে। এবং যখন যেই আপডেট আসবে সেই আপডেট আপনাদের কিন্তু খবর রাখতে হবে। এবং এই চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করেন, এই চ্যানেলের মাধ্যমে যদি আমি কোনো খবর পাই সঙ্গে সঙ্গে চ্যানেলের মাধ্যমে প্রদান করে দেবো। এই চ্যানেল ইনফরমেটিভ চ্যানেল, শর্ট অ্যান্ড টু দা ভিডিও হয়ে আপনাদের প্রদান করে দেবো। সব সময় নষ্ট না করে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড বাই অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকবেন, ধন্যবাদ।